আসসালামু আলাইকুম বন্ধুরা। যুগে যুগে প্রত্যেক নবী রাসূলগণ মহান আল্লাহ প্রদত্ত অনেক মুজেজা দেখিয়ে এসেছেন, যাতে সে যুগের মানুষগণ আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারে। সেই হতে একটি মুজেজা নিয়ে এসেছি, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ দ্বিখণ্ড করার একটি মুজেজা। আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে ইসলামের নবী ও নবুয়ত লাভ করেন, অর্থাৎ এই সময়ে স্রষ্টা তার কাছে ওহী প্রেরণ করেন। নবুয়ত সম্বন্ধে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় আজ জুহরির বর্ণনায়। জুহরি বর্ণিত হাদিস অনুসারে নবী সত্য দর্শনের মাধ্যমে ওহী লাভ করেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর নবী প্রায় মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। উনার স্ত্রী খাদিজা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন। এমনি এক ধ্যানের সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে আল্লাহ প্রেরিত ওহী নিয়ে আসতেন। যেই যুগে আরব সীমান্তে অত্যন্ত হিংস্রতা দেখা দিয়েছিল, সেই সময়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে এবং তিনি সেই যুগের মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করতেন। ইসলাম প্রচারের বিনিময়ে মহানবীকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, অনেক প্রতারণা সহ্য করতে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বক্ষ মুবারক মোট 4 বার বিদীর্ণ করা হয়। প্রথমবার 3 বছর বয়সে দুধভাই আব্দুল্লাহর সাথে চারণভূমিতে থাকা অবস্থায়, দ্বিতীয়বার 10 বছর বয়সে মরুভূমিতে থাকা অবস্থায়, তৃতীয়বার রমজান মাসে নবুয়ত প্রাপ্তির পূর্বে হেরা গুহায় অবস্থানকালে এবং চতুর্থবার মিরাজের রাতে হাতিমে কাবায় তাশরিফ গ্রহণের পর। তো বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মুজেজার ঘটনা আজ তুলে ধরব, কিভাবে তিনি চাঁদকে দ্বিখণ্ড করেছিলেন। আজ থেকে 1438 চন্দ্র বছর আগে এই দিনে 14ই জিলহজ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজার প্রকাশ হিসেবে তার আঙ্গুলের ইশারায় পূর্ণ চাঁদ 2 খণ্ড হয়েছিল। আবু জাহেলের নেতৃত্বে একদল মূর্তি পূজারী ও ইহুদি জানায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, তা তারা মেনে নিবে যদি তিনি চাঁদকে 2 খণ্ড করে দেখাতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আঙ্গুলের ইশারা করলে ওই অলৌকিক ঘটনাটি ঘটে। পবিত্র কুরআনের সূরা আল কামারের প্রথম 2 আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ড হয়েছে। তারা কোনো নিদর্শন সরাসরি দেখলেও মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এত চিরচরিত জাদু। ওই আরব মুশরিকরা এই মুজেজা অস্বীকার করে, একে জাদু বলে অভিহিত করে। কিন্তু উপস্থিত ইহুদিরা চাঁদ 2 ভাগ হওয়ার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ইসলাম ধর্ম গ্রহণ করে, কারণ ওই ইহুদিরা তাওরাত পড়েছিল যে হযরত মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হযরত ইউসা আলাইহিস সালামের জন্য মহান আল্লাহ চাঁদ ও সূর্যকে স্থির করে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে এত স্পষ্টভাবে 2 টুকরো করেন যে ওই 2 টুকরার ব্যবধানের মধ্যে হেরা পর্বত দেখা যাচ্ছিল। কিন্তু আবু জাহেল বলে ওঠে, তিনি নজরবন্দি করেছেন, যেসব লোক বিদেশে গেছে তারা ফিরে এসে সমর্থন জানালে তখন বুঝব। বিদেশ থেকে আসা লোকেরা দেশে ফিরে এসে এ ঘটনার সত্যতাকে সমর্থন করে এবং বলে, আমরা নিজ চোখে দেখেছি যে চাঁদ 2 খণ্ড হয়েছিল। আবু জাহেল বলে, তিনি গোটা পৃথিবীর সব লোককে নজরবন্দি করেছেন। সেই সময় ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত মালাবার রাজ্যের বর্তমান কেরালা অঞ্চল তৎকালীন রাজা চক্রবর্তী ফার্মাস চেরামান পিরুমেল আকাশে চাঁদ 2 টুকরো হয়ে যাওয়ার ওই অলৌকিক ঘটনাটি স্বচক্ষে দেখেছিলেন। যখন তিনি জানতে পারেন যে আরব দেশে শেষ নবীর আবির্ভাব ঘটেছে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই চাঁদ দ্বিখণ্ড করেছেন, তখন তিনি মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ভারতের ইতিহাস গ্রন্থ তারিখে ফেরেশতায় ওই ঘটনা উল্লেখিত হয়েছে। চেরামানের নামে ভারতের কেরালা রাজ্যে একটি মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। মার্কিন মহাশূন্য গবেষণা সংস্থা নাসার নভোচারীদের মাধ্যমে তোলা ছবিতেও চাঁদের মধ্যে গভীর ফাটলের চিহ্ন বা দাগ দেখা গেছে এবং এ থেকে স্পষ্ট হয় কোনো এক সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ভারতের রাজা যে ওই ঘটনা দেখেছিলেন তার লিখিত বিবরণের একটি প্রাচীন দলিল বর্তমানে লন্ডনে ভারতীয় দূতাবাসের লাইব্রেরিতে সংরক্ষিত হয়েছে। ওই দলিলে ভারতীয় সেই রাজার ভ্রমণের বিস্তারিত বর্ণনা রয়েছে। ওই রাজা ভারতে ফেরার পথে ইয়েমেনে মারা যান, কিন্তু মুনাফেক আবু জাহেল মহানবীকে একজন জাদুকর বলে আখ্যান দেয়। আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত অনেক মুজেজা দেখিয়েছিলেন, কিন্তু এখনকার কিছু নামদারি মুসলমান
মহানবীকে বলে যে তিনি ইলমে গায়েব জানেন না। নবীজির বিরুদ্ধে অনেক 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 মিথ্যা অপবাদ এরা জড়িয়ে রেখেছে, আর প্রিয় নবীকে একজন সাধারণ মানুষ বলে আখ্যান দেয়। কিন্তু প্রিয় মুহাম্মদী উম্মতগণ জানেন যে যতক্ষণ আমাদের সবচাইতে নবীজির প্রতি ভালোবাসা না থাকবে ততক্ষণ আমরা উম্মতের খাতায় দাবি করতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে।